গতকাল ছিল বরমালক্ষ্মী পূজা। এই বরমালক্ষ্মী পূজাটা সাউথে খুব বড় করে পালন করা হয়। প্রত্যেকের বাড়িতেই এই পুজোটা করা হয়। এই দেখো ওদের বাড়ির দরজার সামনে খুব সুন্দর করে রঙ্গোলি দিয়ে সাজিয়ে রেখেছে। এটা আগের দিন রাত্রেই করে রেখেছে জানো, কারণ ওদের খুব সকালেই এই পুজোটা করতে হয়। আমি যেটা শুনলাম 7টা থেকে 7:30টার মধ্যে বোধহয় পুজোর টাইমিং ছিল। তো ওরা আগের দিন রাত্রেই সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখে ভোরবেলার থেকে উঠে চান করেই ওরা ঠাকুরের কাজে লেগে গিয়েছিল। আর ওই দিন এখানে স্কুল অফিস মোটামুটি ছুটি থাকে। তো আমার ছেলেরও স্কুল ছুটি ছিল, গাঙ্গুলির অফিস ছুটি ছিল না, কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করছিল। সেই জন্য আমি একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম, ওই 7:30টা নাগাদ। তো ভাবলাম আজকে ব্রেকফাস্টে তাহলে সাউথের স্টাইলই করা যাক। ওই জন্য ঠিক করলাম যে আজকে ইডলি করব। চা খাবার আগে ইডলির ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছিলাম। ইনস্ট্যান্ট করছিলাম তো, তাই কিছুক্ষণ হলো 10-15 মিনিটের মতন ব্যাটারটা রেডি করে রাখতে হয়, তাহলে আরো ভালো হয় আর কি। আমি নিয়েছিলাম 1 কাপ চালের গুঁড়ি, হাফ কাপ সুজি, 1 কাপ টক দই আর কিছুটা জল দিয়ে ব্যাটারটা গুলে 10-15 মিনিটের মতন রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তার মধ্যে আমি চাটনিটা বানিয়ে নিয়েছিলাম। তবে আজকের চাটনিতে আমি নারকেল ব্যবহার করিনি, কারণ তখন আমার কাছে নারকেল ছিল না। আমি ছোলার ডাল আর বাদাম দিয়ে চাটনিটা করেছিলাম। আর এরই মধ্যে একটা কাণ্ড ঘটেছে জানো, হঠাৎ করে একটা নারকেল পড়ার আওয়াজ, আর সেই আওয়াজ শুনে গাঙ্গুলি সোনুকে পাঠালো নারকেল কুড়াতে। এর আগে আমি প্রায়ই দুমদাম করে নারকেল পড়ার আওয়াজ পাই, কিন্তু কোনোদিন নারকেল কুড়াতে যাওয়া হয়নি। তবে হঠাৎ করে কি মনে হলো গাঙ্গুলির, নারকেলটা কুড়িয়ে এনে ছাড়াতে বসে গেল। আর নারকেলটা যেন অন্য সব নারকেলের থেকে বেশ বড় ছিল। আর সন্ধ্যাবেলায় আমাদের অ্যাপার্টমেন্টেরই একটা বাড়িতে পুজোর জন্য আমাকে ডেকেছিল, তাই জন্য আমি একটু শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছিলাম। আর এই শাড়িটা যেন আমার আশীর্বাদের শাড়ি, বহু বছর পর পরলাম। আর একটু সাজগোজ করেছিলাম বলে মনটাও ভালো লাগছিল। মাঝে মাঝে দেখবে একটু সুন্দর করে সাজুগুজু করলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। ওই জন্য আমার মনে হয় নিজের জন্য অন্তত মাঝে মাঝে একটু করে সাজুগুজু করা দরকার। বাড়িতে যাওয়ার পর মন্দিরের সামনে হাতে তোমাকে চাল দেবে, তুমি যেরকম পুষ্পাঞ্জলি দাও ফুল ছুঁড়ে, ঠিক সেইভাবেই চালটা ঠাকুরের দিকে দিতে হয়, তারপর প্রণাম করতে হয়। আর এইভাবে সবার বাড়িতে মা লক্ষ্মীকে সাজিয়ে পুজো করা হয়, একদম এই রকম করেই সাজানো হয়। তারপর এই স্ত্রীর কপালে নিয়ম অনুযায়ী সিঁদুরের ফোঁটা দেয়, আর গালে একটা করে হলুদের ফোঁটা দেয়। আর গিফট হিসাবে দেয় কলা বা নারকেল আর ব্লাউজ পিস আর কাঁচের চুড়ি, সিঁদুর আর হলুদ। তো আজকে গল্পটা এখানেই শেষ করলাম, পরে আরো গল্প হবে।